60-70 বছরে আগে মানুষ বুড়া হতো না, এখন তো কুড়িতেই বুড়ি, কুড়িতেই বুড়া, ঠিক না? হইব না কা? ওটারও তো কারণ আছে, ওটারও তো কারণ আছে। কুড়িতে বুড়া হয় কেমনে, এটারও কারণ আছে। যুবকরা বেশিরভাগ এখন কুড়িতে বুড়া হয়ে যায়, যুবতীরা কুড়িতে বুড়ি হয়ে যায়, এটারও কারণ আছে। হ্যাঁ, ইন্টারনেট যুবকদেরকে বুড়া করে দিতেছে। আপনি জানবেন না, যুবকরা জানে ইন্টারনেট কেমনে ওদেরকে বুড়া করে। মসজিদে বসে আছি, এই জন্য আমার ভাঙ্গা যাবে না, ভাঙ্গা দিতে পারি। আর সব যুবকরা বেশিরভাগ আমার সাথে একমত হবে যে হ্যাঁ, ইন্টারনেটের কারণে বুড়া হয়ে যাচ্ছে। আজে বাজে দেখা বুড়া হয়ে যায়, যুবতীরও দেখে ইন্টারনেট বুড়া করে দিতেছে। দ্বিতীয়, মাদক বুড়া করে দিতেছে। কি? মাদক বুড়া করে দিতেছে, মাদক বুড়া করে দিতেছে। এই জন্য দেখবেন বললে আবার চেতা যাবে, মিডিয়ায় কথা চলে যাবে, বলা ফেলবো। হ্যাঁ, এই জন্য দেখবেন ইংরাজি ওষুধে যারা পারদর্শী, ইংরাজি ওষুধ চিনেন? কি কয় এটার? একটারে অ্যালোপ্যাথি, আর একটারে অ্যালোপ্যাথি এলারা হারবাল পছন্দ করে না। আর অ্যালোপ্যাথি বেশিরভাগ ওষুধের ভিতরে কি আছে? হ্যাঁ, অ্যালকোহল আছে, অ্যালকোহল। এই জন্য বেশিরভাগ ওষুধের ভিতরে ঘুম ঘুম ভাব হয়। হ্যাঁ, ওটার থেকেই বেশিরভাগ নেশা আস্তে আস্তে আগে আগে ছড়ায়। হারবালে কোনো নেশা দ্রব্য নেই। মাদক, 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 মাদক নেই তো নেশার জন্য। নেশা না? হ্যাঁ, মাদকে বুড়া বানায় দিতেছে। যদিও মানবে না, আমার কাছে ক্লিপ আছে, আমার কাছে যুক্তি আছে, অন্যদিকে কথা চলে যাবে। আমেরিকান এক ডাক্তার বলছিল, এই কেমিক্যালের ওষুধ একদিন আসবে, আমাদের শরীর আর কেমিক্যালে কাজ করবে না। কেমিক্যাল দিতে 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 শরীরের সবকিছু নষ্ট হয়ে যাবে, শরীরের ভিতরের একটা টেম্পারেচার নষ্ট হয়ে যাবে, আর কোনো ওষুধ শরীরে কাজ করবে। এই জন্য মাঝে মাঝে দেখবেন ডাক্তাররা বলে ওনার ওষুধ শরীরে আর কোনো ওষুধ কাজ করে না, এত কেমিক্যাল ঢুকে গেছে, এখন আর ওষুধ কাজ করতেছে। এই জন্য ডাক্তাররা কিছু কিছু ডাক্তার একমত হবে এখন অ্যান্টিবায়োটিক তেমন কাজ করে। বলবেন এটা কি করে বললেন? নাইলে ওষুধের পাওয়ার বাড়বে কেন? আগে অ্যান্টাসিড খাইলেই গ্যাস্ট্রিক ভালো হয়ে যায়, গ্যাস পাবো। এখন অ্যান্টাসিডে কাজ হয় না, ওমিপ্লাজলও কাজ হয় না। অ্যান্টাসিডের পরে আসছিল রেনিটিভ, ওটাও কাজ করে না এখন। তারপরে আসছে ওমিপ্লাজল, ওটাও এখন কাজ করে না। এখন আসছে ইসমাপ্লাজল, এটাও কাজ করে না। এর উপরে আসতেছে, পাওয়ার বাড়তেছে। বুঝা গেল আমাদের শরীর আস্তে আস্তে কি হইতেছে? ড্যামেজ হইতেছে। তাহলে ওই আমেরিকান ডাক্তারের কথা সত্য, তোমাদেরকে কেমিক্যাল খাওয়ায়া 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 একদিন আসবে মানুষের শরীরে আর কেমিক্যাল কাজ করবে। হ্যাঁ, আমার তো বিশ্বাস মনে হয় যে এইভাবে ওষুধ চলতেছে, একদিন অ্যাটম বোম মারলো মানুষ মরবো না। যারা বানাইছে ওরা খালি হাসবো, তবু এটা বানায় করলামটা কি, এত টাকা খরচ করলাম, কুটাইলাম, একটাও মরে না, সব দিনেই বালি বুলি জানা দিয়ে উঠা যায়। হইতে পারে, কেন অ্যাটম বোমও তো কেমিক্যাল দিয়ে বানানো, ঠিক না? হ্যাঁ, হইতে পারে।
একদিন অ্যাটম যারা বানাইছে ওরও হাক্কা বাক্কা খায় যাবে, এটা বানাইলাম কি এত টাকা খরচ করে, ওটা এত দেখি একটাও মরে নাই। সব তো দেখা যায় চারা চোরা দিয়া খাড়াইয়া গেছে, কারণ তো অ্যাটমও নাই। আমি যেটা আসিল ওটা তো মেরা ফেলাইছি, এখন কি করব? ওরা যদি উল্টাইয়া লাঠি দিয়ে পিটানি শুরু করে কি করব? সত্য এটা, যেটা বুঝাইতেছিলাম সমস্যা কিন্তু আপনার সম্মুখীন হই আল্লাহ। এটা এই জন্যই আমাদেরকে সুযোগ দিছে রমজান, কিন্তু যেন কেউ আখেরাতের সমস্যার সম্মুখীন না হইত। কিন্তু আফসোস তো এখানেই আসলো রমজান, আজকে শেষ রোজা চলতেছে, দিন যাইতেছে, অবমূল্যায়নের চিত্র আরো ফুটে উঠে। যা দেখেন মার্কেট গুলাতে খচা খচ, কিনবে একজন, সাথে গেছে 10 জন। শয়তানে যে পাইল আমাদের মা বোনদেরকে আল্লাহ জানে। অথচ শুনছি সন্তান বলে বন্দি, বন্দি, সত্য এটি বন্দি। কিন্তু তারপরও রমজানে কোন শয়তানে পাইল? কিংবা একজনে গেছে পুরো ফ্যামিলির মহিলা, সবতে কইতেছে আমরা চয়েস করে দিব, সবগুলাই বাহানা না। দেখেন কি অবস্থা, কোন শয়তানে পাইল? সন্তান তো বন্দি। তাহলে বুঝা গেল শয়তানের ওস্তাদে পাইছে একবার, ঠিক না? শয়তানের ওস্তাদ চিনেন? এটা ওর ভিতরই আছে, ওটাই পাইছে। মার্কেটে যেয়ে দেখেন কি অবস্থা, একজন কিনবে 10 জন যেতেছে, একটা জিনিস কিনবে সারা রাত্র। কোন কিতাবে লেখছে ঈদের দিন নতুন কাপড় পরতে হবে? হ্যাঁ, কোন কিতাবে লেখছে বলেন? হ্যাঁ, বলছে পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি পড়ো, পরিষ্কার পড়ো, পরিচ্ছন্ন পড়ো, পরিপাটি পড়ো। নতুন কাপড় পরতে হবে কে বলছে? কোন হুজুর বলছে নতুন কাপড় নতুন করতে হবে? বলেন কে বলছে যে ঈদের সময় নতুন কাপড় হইতে হবে, ঈদের মার্কেটিং হইতে হবে? তাও শেষ দশকে নাজাতের পড়বে, তারপরে আবার সুখ চান কেমনে? ওই ঘরে সুখ চাই কি করে? ওই ঘরে মিল মোহাম্মত চাই কি করে? ওই ঘরে জোর মিল চাই কি করে? ওই ঘরে বরকত চাই কি করে? যতটুক আছে অতটুক মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে আছে। উর্দুতে বলে ওনার সদকায় আছে, ওনার সদকে, ওনার উসিলায় আছে, এটুকু থাকার কথা না। অথচ আখিরাতের পুরো সমস্যা সমাধান করার জন্য রমজান, সমাজের ভিতরে এক ভ্রাতৃত্ব পয়দা করার জন্য রমজান দিয়েছিলেন, যে ধনীরা হাত খুইলা গরিবদের উপরে দান করবে রমজানে। ধনী আর গরিবদের ভিতরে এক সেতু বন্ধন হবে, এক ফ্লাইওভার হবে, এক ভ্রাতৃত্ব বন্ধন হবে, এক মহব্বত হবে। গরিব আর ধনীদের মাঝে এক বন্ধন হবে। সর্বশেষ আইনা এক জায়গায় ঠেকায় দিয়েছিলেন, সারা রমজান তো দান করবে করবে, ফেতরা যে আসতেছে সামনে, এটা কিন্তু শুধু রোজার পবিত্রতার জন্য না,
যেমন রোজার পবিত্রতা ফেতরা দ্বারা অর্জিত হয়, রোজার কমি খামি ত্রুটি এটার পূর্ণতা আসে, এমন ফেতরা দ্বারা ধনী গরিবের বন্ধন তৈরি, ধনী আর গরিবের বন্ধন তৈরি হয় ফেতরা দ্বারা। এই জন্যই তো বলছে ফেতরা সামর্থ্য অনুযায়ী দিও, ফতুয়া অনুযায়ী দিও না। হ্যাঁ, লেখা রাখেন আমার কথা, মিডিয়া যেতেছে, আদায় হয়ে যাবে ফেতরা, কিন্তু আপনার নামটা কৃপণের খাতায় উঠবে, কৃপণের খাতায়। আপনার সমর্থ আছে ২৫০০ টাকা দেওয়া, আপনি দিচ্ছেন ১০০ টাকা, আপনার নাম উঠবে কৃপণদের খাতায়, সখীদের খাতায় আপনার নাম উঠবে। হ্যাঁ, হুজুররা ফতোয়া দিবে ফেতরা আদায় হয়ে গেছে, আমিও বলবো ফেতরা আদায় হয়ে গেছে, কিন্তু নামটা উঠবে কৃপণের খাতায়। এই জন্য ফেতরা শুধু রোজার পবিত্রতার জন্য না, এক সামাজিক ধনী গরিবের বন্ধনের জন্য ছিল। বন্ধন হবে, মহব্বত হবে, কেননা এটাই সত্য, কিতাবের কথা এটাই সত্য। মানুষ এহসানের অধীন, আব্দুল এহসান বলে এটা, নাস আব্দুল এহসান। এহসান যে করে মানুষ তার সামনে একটু নতই থাকে, ঠিকই। এই জন্য ধনীদেরকে বলছিল, রোজাদারদেরকে বলছিল, সমর্থ অনুযায়ী গরিবদের উপরে ফেতরা দাও, তোমার সাথে ওর সাথে বন্ধন হবে। আরো কারণ আছে, আরো কারণ আছে, যেন ঈদের দিন গরিবের মুখের থেকে আহ বাহির না হয়, আহ হায় বাহির না হয়, অথবা আমার দিকে মুক্তিটা অভিযোগ না করে, আল্লাহ ওইখানে তো টাইলা দিলেন, আমার এই অভিযোগ যেন সে না করে। যদি অভিযোগ করে, হতে পারে তোমার যে টাইলা দিলাম দিয়া দন চায় মন কাইলা নিতে কতক্ষণ, আমি নিয়েও যেতে পারি। আবার হইতে পারে সব থাকবে, সব থাকবে, বা চিনি তো দিলাম মিষ্টি তো হইল না, চিনি তো মিষ্টি তো, চিনি তো দিলাম মিষ্টি তো, বলে সব থাকবে, তোমার জীবনে মিষ্টি থাকবে, সব থাকবে, জীবনে কি থাকবে না? মিষ্টি থাকবে না। মিষ্টি বোঝেন? জীবনের মিঠাস থাকবে না, মজা থাকবে না, মজা স্বাদ থাকবে না, জীবনে মজা থাকবে না। যেটা বুঝাইতেছিলাম, সমস্যা কিন্তু আমাদের আখের, আল্লাহ চান আমরা সম্মুখীন না হই। সারা দুনিয়া হয় হোক, কিন্তু মুসলমান যেন না। সমগ্র উম্মত সম্মুখীন হয় হোক, কিন্তু উম্মতে মুহাম্মাদি যেন না। আর হবে না, কোন পদ্ধতিতে হবে না ওটার প্রমাণও দেওয়া আছে যে হবে না। আপনি বলবেন কবরে যাবে, সম্মুখীন হবে না, না, প্রমাণ আছে। কবরে যাবে কিছু লোক, কিন্তু ওকে বলে দেওয়া হবে নাম নৌমতিল আরুস, আশ্বাস, অসুবিধা নাই, ঘুমা, দুলার মতো ঘুমা, দুলার মতো। আরে কবরে কি, কবরে যাওয়ার আগেই তো দুনিয়ার মানুষ বলে মনে হয় গভীর ঘুমে ঘুমায় আছে। কিছু লাশ দেখলে তো মানুষও বলে চেহারায় মনে হয় গভীর ঘুমে। আবার আত্মীয় স্বজনও বলে আছে। আমাদের ইলিয়াস ইসুফ রহমতুল্লাহ আলাই যখন মারা যায়, ওনার লাশ যখন নিয়ে আসা হয়েছিল লাহোর থেকে, ওনার আম্মা দেখা বলতেছিল, বেটা মিঠি নুন সোজা, তুমে দুনিয়া মে শোকে ঢুকে। এখন গভীর ঘুমে ঘুমায়া যা, তুই দুনিয়ায় ঘুমায়া দেখিস। আছে দুনিয়া বহুত মানুষ আছে ঘুমের সুযোগ নাই, ঘুমাইতে পারে। দিনই ব্যস্ততা এত বেশি, আল্লাহর সাথে তাআল্লুক গড়ার ব্যস্ততা এত বেশি, ঘুমের সুযোগ পায় না, ঘুমাইতে পারে।
ওদেরকে কবরে বলা হবে গভীর ঘুমে ঘুমায় যাবে, কিয়ামতের সকালে উঠাও। ও সম্মুখীন হবে না, কবরের সমস্যার সম্মুখীন হবে না, মৌতের সমস্যার সম্মুখীন হবে না, যার জন্য ফেরেশতা নাইমা আসবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। ও মৌতের সমস্যার সম্মুখীন হবে। এলে হাদিসে এই শব্দ আসতো না, আমিল মুআমিলাতা উম্মিল হানুন, তার সাথে ব্যবহার করা হবে দয়ামতী মা যেরকম সন্তানের সাথে ব্যবহার করে, এর চেয়ে কোটি গুণ দয়ার ব্যবহার মালাকুল মউত ওই ব্যক্তির সাথে করে। সম্মুখীন হবে না, মউতের সময় না, কবরে না, কিয়ামতের মাঠে না, হিসাব কিতাবেও না। কসম, যাদেরকে আরশের নিচে ছায়া দিবে ওদের হিসাব কিতাবের সমস্যাই নেই, না পুলসেরাতের সমস্যা। যদিও আমি মানি পুলসেরাত চিকন চুলের মতো বলে, ধার অবর্ণনীয় ধার পা রাখতেই পড়ে যাবে, কিন্তু সবার জন্য না। যার সমাধান হয়ে গেছে ওর জন্য তো পুলসেরাত হাইওয়ে। রাগও মনে হয় বলছিলাম একবার, হাইওয়ে শত লাইনের হাইওয়ে হয়ে যাবে, শত লাইনের। ও উঠবে পুলসেরাত ওর জন্য প্রশস্ত হইতে 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 শত লাইনের হবে। ও তো হাসতে খেলতে পার হবে, কিন্তু গতিটা বড় দ্রুত হবে, দ্রুত। ওটা বললে হুজুররা মানবে না, কিন্তু হাদিসে ইঙ্গিত পাওয়া যায়, ইঙ্গিত পাওয়া যায়, ইঙ্গিত পাওয়া যায়। আমি বলতে পারি ওর জন্য তো পুলসেরাত চলমান অ্যাক্সেলেটর হবে, চলমান অ্যাক্সেলেটর। চলমান অ্যাক্সেলেটর চিনেন? জমিনে চলমান অ্যাক্সেলেটর দেখছেন কোনদিন? এয়ারপোর্টে জান্নাই করতে দেখবেন, বড় বড় এয়ারপোর্টে আছে, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট গুলো চলমান অ্যাক্সেলেটর আছে। এয়ারপোর্ট বহুত লম্বা, এই মাথাতে এই মাথা হাঁটতে গেলে পাও ধরে যাব, এই জন্য ফ্লোরের ভিতরে অ্যাক্সেলেটর লাগানো আছে। আপনি দাঁড়ায় থাকবেন, ও আপনাকে গতিতে টাইনা এই মাথাতে এই মাথা লয়ে যাবে। ওই জন্য তো পুলসেরাত এরকম দ্রুতমান অ্যাক্সেলেটর হয়ে যাবে, চোখের পলকে পার, বিদ্যুতের গতিতে পার। 200-250 কিলোমিটার তুফানের গতিতে পার। আর নিম্ন গতিতেও যদি যায় তো হাসতে খেলতে হাসতে 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 খেলতে পার। সমাধান ছিল এই রমজানের ভিতরে, সমাধান ছিল এর রাষ্ট্রগুলার ভিতরে, সমাধান ছিল এর দিনে রোজা রাখার ভিতরে, সমাধান ছিল রাত্রের তারাবির ভিতরে, সমাধান ছিল রাত্রে উঠা আল্লাহর কাছে কাদার ভিতরে, সমাধান ছিল গরিব মিসকিনের উপরে 2 হাতে লুটানের ভিতরে, দান করার ভিতরে। কিছু নাই, একবারে গরিব, কিছু নাই, গরিব কি করবে? তো গরিবের জন্য বন্দোবস্ত করছিলেন, তুই এক ডোক পানি নিয়ে দাঁড়ায় থাকিস, কোন রোজাদারকে পাইলে পায়ে ধরে একটু রোজাটা খোলায় দিস, তোরও সমাধান হয়ে যাবে। এক ডোক তো পানি সবচেয়ে নিম্নমানের গরিবের জন্য ছিল। আর হাদিসের শব্দ বোঝা যায় এটাই। সাহাবারা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো সবার সমর্থ নাই, আমরা রোজাদারকে প্যাক করে খাওয়াইতে পারি। আল্লাহ রসুল বসে ফেলে 2টা খেজুর দেওয়া যায় না? এটাও তো সবার সমর্থ বলতে পেলে একটু দুধ দেওয়া যায় না? ওইটা তো আরো নাই। বলতে চাইলে 1 টোপ পানি দেওয়া যায় না? এটা যায়। তাহলে হাদিসের শব্দ বোঝা যায় এটা গরিবের জন্য সমাধান।
ধনীর জন্য তো সমাধান ছিল সারা দিন গরিবদেরকে দান করবে, গরিব আত্মীয় স্বজনকে দান করবে, মসজিদ মাদ্রাসায় দিবে, মসজিদ না মাদ্রাসার ছেলেদেরকে দিবে, যেটা সৎকায় জারিয়া হবে। মাদ্রাসার ছেলেদেরকে দিবে। রাগ হয়ে যাবে তো আবার শুনলে, বলে বলবো নিজের বাড়িতে খরচ করে মাসে লাখ টাকা, আর মাদ্রাসায় 1000 টাকা খরচ হইলে চক্ষু কপালে ওটা 1000 টাকা টেলিবাজার, মাসে 3000 টাকা, 30,000 টাকা বাড়িতে খরচ করে লাখ লাখ। লজ্জা করা উচিত আমাদের। কালকে এই চেহারা কি দেখাবেন আল্লাহকে? জান্নাত এত সহজ, সহজ ছিল কঠিন বানায় ফেলছে। জান্নাত তো সহজ ছিল এই উম্মতের জন্য, জান্নাত তো বানানোই হয়েছিল এই উম্মতের জন্য। যদিও আমার কথা একমত হবে না মনে হয় কেউ। কিয়ামতের মাঠ কায়েম করবে কেন জানেন? আমি লেখি নাই, কেউ লেখছে, আমি পড়া বলতেছি। শুধু বন্ধুর শান দেখানোর জন্য, শান আর মান, মুহাম্মদুর রাসূলুল্লাহ শান দেখানোর জন্য কিয়ামতের মাঠ হবে। নাইলে তো ডিসাইড আগেই হয়ে গেছে, কে কোন দিকে যাবে ওটা তো ডিসাইড আগেই হয়ে গেছে। চেকিং তো কয়েক জায়গায় শেষ হয়ে গেছে। প্রথম তো মৌতের সময় চেকিং একবার হয়ে গেছে, নাইলে উখরুজি আইয়াতুহান নাফসুত তাইয়্যিব কেন বলতো, উখরুজি আইয়াতুহান নাফসুল খাবিস কেন বলতো? ডিসাইড তো এখানেই হয়ে গেছে। পিসিও ডিসাইড তো কবরই হয়ে গেছে। জবাব দিতে পারবে দিতে পারবে না, ডিসাইড তো কমপ্লিট, ঠিক না? কি না মনে হয় বোঝেন না? বুঝছেন? ডিসাইড হয় না, জবাব দিতে পারবে, আর দিতে যেটা পারলো ওটা কই যাবে, আর যেটা পারলো না ডিসাইড তো হয়ে গেছে। আবার কিয়ামতের মাঠে আর কতবার ডিসাইড হবে? কিন্তু কিয়ামতের মাঠ হতেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ শান দেখানো, যে আমার বন্ধুরে দুনিয়ায় চিনো না, এখানে চিনো। সাফাতে কুবরা দেখা মানুষ চিনত, সাফাতে কুবরা। কিয়ামতের মাঠে সুপারিশ, চিৎকার, মাকামে মাহমুদ, জান্নাতের গোরা, জান্নাতের পোশাক, এটি দেখা চিনবে, শান চিনবে মোহাম্মদ। তো রমজান যেটা বলতেছিলাম, সমস্যার সমাধান। প্রত্যেকটা জিনিস আমাদের আখিরাতের সমস্যার সমাধান। গরিব যেন কিয়ামতের দিন আঙ্গুল না উঠাইতে পারে ধনীর উপর, বরং ধনীর পক্ষ নিয়ে যেন আল্লাহ যেন আগের থেকেই ধনীর পক্ষ নিয়ে থাকে। গরিবের যেন ধনীর বিরুদ্ধে যাওয়ার সুযোগই না। ধনী যেন শুধু ধনী না হয়। জানেন আপনি, আলেম ওলামা শহীদদের আগে সখী জান্নাতে যাবে, দাতা। ওরা আলেমদের আগে জান্নাতে যাবে, শহীদদের আগে জান্নাতে, শুধু সাখাওয়াতে, দানের কারণে। গরিবদের আগে তো যাবেই যাবে। আল্লাহ ধনীদের জন্য স্কোপ রাখছিল, তোরা যেন সবার আগে জান্নাতে যাচ্ছে, গরিব যেন আর বিরুদ্ধে না যেতে পারে। আল্লাহ যেন আগের থেকেই ধনীদের পক্ষে থাকে। সুযোগ ছিল রমজান। সমস্ত আখিরাতের সমস্যার সমাধান ছিল এই রমজান। সর্বশেষ শেষ 10 দিনে ছিল। 20 দিন যেইভাবে কাটছে কাটুক, কোনো আলোচনার বিষয় ছিল না, যদি শেষ 10 দিন ঠিক থাকতো।
শেষ 10 দিন তো হয় না, খুব কমই হয়, 9 দিন। হ্যাঁ, এটা 10 দিন খুব কমই, বেশিরভাগই কয়েকদিন হয়, 9 দিন। এটা যেন ঠিক থাকে, কিন্তু না, বন্দি থাকা সত্ত্বেও মনে হয় শয়তান বাড়ির থেকে পিটায় পিটায় বাইর করতেছে, ঠিক না? নাইলে মার্কেটের দিকে ছুটবো কেন? মনে হয় যে আমাদের মা বোনদেরকে শয়তান পিটায় বাইর করতেছে। দেখেন উঠছে পড়া সারা রাত্র চলতে থাকে, 2টা 3টা পর্যন্ত। আল্লাহ জানে ইফতার করে কই। মনে হয় যেদিন মার্কেটের দিন থাকে ওই দিন মনে হয় রোজাই থাকে না, ঠিক না? যে রোজা থেকে ইফতার কই করবো, ঠিক না? শরীরও ক্লান্ত হয়ে যাবে, এনার্জি কোত্থেকে পাবো? সারা রাত্র মার্কেটে করতে হবে, ঠিক না? কিনবে একটা, দেখে কয়টা? আল্লাহ বলে চৌক এরকম গোলা বানায় দিব, পরে বাজারে সবচেয়ে নিষ্ঠাটা এতটি টাকা দিয়ে কিনা লই আপনি বাড়িতে আইনা খালি চিব্বায় কামড় দিবি, ওরা তো ফেরত নিবই না। কেননা দোকানদার তো পাত্তির জন্য দোকান খুলছে, জান্নাতের জন্য তো খুলে নাই। দোকানদার দোকান খুলছে কি লেগা? ও জান্নাতের জন্য খুলে না। এক জমানা ছিল দোকানদাররা দোকান খুলতো জান্নাতের জন্য। হ্যাঁ, প্রত্যেক ব্যক্তি দোকান খুলতেন, ব্যবসা করতেন জান্নাতের জন্য। কেন? ও শুনছে ব্যবসায়ী আল্লাহ নবীর সাথেও, এই জন্য ওর উদ্দেশ্যই ছিল নবীজির সাথে যাতে উঠা যায়। ওইখানে উদ্দেশ্যই ছিল, পয়সা উদ্দেশ্য না, জান্নাত উদ্দেশ্য। এই জন্য মাল ফেরত নিয়ে গেলে খুশি খুশি রাখতো, আর বলতো তুই আমার কপাল চমকায়া দিছস, তুই ফেরত না নিয়ে আসলে আমি নিতেও পারতাম না, আমার জন্য জান্নাতও লেখা হতো। ও তো অপেক্ষা করতো কেউ ফেরত নিয়ে আসে কিনা। ফেরত নিয়ে আসলে ওরে আগে বলতো কি খাবি, এটা ক, মাল রাখবো আগে, কি খাবি? হ্যাঁ, শুধু চা কফি তেহারি সেহারি সাচ্ছি কি খাবি? যদি জিগে এত খাওয়াইবেন কেন? তুই তো বাইক খুলে দিছিস, তোরে না খাওয়া কারে খাও? তোর কারণেই তো আমার জান্নাত মিলবে। এখনকার ব্যবসায়ীগুলো শুধু পয়সা কামানোর উদ্দেশ্য, সারা রাত্র ঘুরা নিয়ে আসে, বাড়িতে আইনা দেখে সবচেয়ে লো কোয়ালিটির না, যদিও উপরে চকমকালা, এক দোয়ায় কাহিনী শেষ। হ্যাঁ, টাকা সব এক দোয়ায় পানিতে বেঁচে গেছে, ঠিক না? কাউকে বলতেও পারে না, খালি জিব্বায় কামড় দেয়। হ্যাঁ, স্বামীরও বলতে পারে না, যদিও ওই বেটায় বোঝে যে ঠইগান আসছে, আর যদি কয় 10টা ধমক দিয়ে বুঝায় দেয়, তুমি কি চিনো, তুমি কি বোঝো, আমারে ঠকাইবো? 50টা যুক্তি দেয়, আমারে ঠকাইবো। কিন্তু আসলে যে ঠইগা আসছে এটা নিজেও বোঝে, কিন্তু কি করতে হইব, উপরে তো থাকতে হইব। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেয়। আর অল্প কয়েকটা দিনই আছে, 25, 27, 29, 3টা রাত, আর হয়তো 6টা দিন। আজকে 23 রোজা, 29 হইলে 6 দিন, 30 হইলে 7 দিন। একটা মজার কথা যদি বোঝেন তো বলি, আল্লাহ অপেক্ষা করে চাঁদ না ওঠা পর্যন্ত সিদ্ধান্ত নেয়। চাঁদ উঠার সাথে সাথে সিদ্ধান্ত, হয়তো কাউকে পুরস্কারের মালা দিয়া মালামাল করে দিবেন, অথবা ওই রাত্রি লিখবেন চির হতভাগা, চির ধ্বংসপ্রাপ্ত, চির বঞ্চিত। কিন্তু চাঁদ উঠার আগ পর্যন্ত লাগবে, অপেক্ষায় থাকবে। আমরা ইউটার্ন নেই কিনা, আমরা ফিরি কিনা, তওবা করি কিনা, আল্লাহর কাছে চাই কিনা।
মাপ চাই কিনা। এর জন্য আসেন দিদি, নাইলে কই বললাম না, ওটার ভিতরেই বলতে মনে হয় বলছিলাম দুটা অপশন রাখা আছে, ওইভাবেই আমাদেরকে পাক করতে হবে, নাইলে আমরা পাক হব না। আর ওইটাই লক্ষণ দেখা যাচ্ছে দুনিয়ার পরিস্থিতিতে, ওই লক্ষণই দেখা যাচ্ছে। যদি আমি বলছি না দুনিয়ার চোখে মুসলমান যদিও মাথার জিনিস ছিল, কোরআন এটাই বলে আনতুমুল আলাউনা, কোরআন এটাই বলে তোমরা মাথা রাখার জিনিস ছিল, কিন্তু তোমাদের কর্মে আজকে মুসলমান সারা দুনিয়ায় বস্তিরও মূল্যায়ন আছে, মুসলমানের মূল্যায়ন, অথচ সারা দুনিয়া চলে মুসলমানের অর্থ দিয়ে। হ্যাঁ, উচ্ছ্বাস মনে হয় আপনাদের হয় না। সারা দুনিয়া চলে মুসলমান দিয়ে, মুসলমানের অর্থ, মুসলমানের সম্পত্তি, সারা দুনিয়া চলে মুসলমান দিয়ে, সারা দুনিয়া লালিত পালিত মুসলমান না, কিন্তু সারা দুনিয়ার চোখে মুসলমান বস্তির চেয়েও নিচে, বস্তির মানুষের সম পরিমাণও দুনিয়ার মুসলমানদের দুনিয়ার চোখে মর্যাদা নাই নাই নাই। আপনি আপনার দেশে যতই বাপ দেখায় চলেন না কেন, আপনি আপনার দেশে বাপ দেখায় চললে কি হবে? দুনিয়ার চোখে আপনি বস্তির লোকের চেয়েও নিচে, বস্তির লোকের সমানও আপনার ভ্যালু নেই। যদি ভ্যালু থাকতো তাহলে মুসলমান নিধন কেন চলতো? আল্লাহ রসুল বলছে 1400 বছর আগে তোমাদেরকে নিধন করা হবে ওইভাবে যেইভাবে সুস্বাদু মানুষ, আরে ক্ষুধার্থ মানুষ সুস্বাদু খানা দেখে নিয়ে কারাকারি করে, লাফালাফি করে, ঝাপাঝাপি করে, ঝাঁপ দিয়ে পড়ে, তোমাদেরকে নিধন করার জন্য এরকম দুনিয়া ঝাঁপ দিয়ে। আর তোমাদের দিলের ভিতরে থাকবে ওদের রোগ, ওদের ভয় আল্লাহ ঢুকায় দিবে, কিন্তু সবকিছু থাকা সত্ত্বেও তোমরা কিচ্ছু করতে পারবে, চুপ থাকবা, খালি চুপ থাক, কিচ্ছু করতে পারবে। এটাই সত্য। এই জন্য আসেন সুযোগ দিছিল সমাধানের, যেন চির সমস্যা সমাধান হয়। এখনো যদি হুঁশে না আসে তাহলে অপেক্ষা করেন। আমি আবারও বলতেছি, বদদোয়া করতেছি না, কেন বলি আমিও জানি না, আমার মন বলে, জানি না কেন বলি, যে ঈদের খুশি কান্নায় রূপান্তরিত হতে পারে। প্রথম 10 দিনে 9 বার ভূমিকম্প, রোজার 10 দিনে কয়বার ভূমিকম্প? 10 দিনে 9 বার ভূমিকম্প। খুশি কান্না তো রূপান্তরিত, কি খুশি করবে? কান্না করি টুকুর পাইতেছে না, খুশি করতে পেতে পারে। আল্লাহ না করুক এরকম কিছু, কিন্তু অবমূল্যায়নের দিকে দেখলে মনে হয় আল্লাহ আমাদেরকে পূজার প্রতি। এই জন্য ওলামাদের থেকে শিখেন, এখনো পরম নীতি আছে, বেতরা সমর্থ অনুযায়ী, বরং সমর্থের চেয়ে বেশি সমর্থ অনুযায়ী দেন, সমর্থের চেয়ে বেশি দেন। ঈদের নামাজের আগে দেন, গরিবদেরকে আগেই দিয়া দেন, আগেই দিয়া দেন। নিজেদেরকে সখীর খাতায় নাম লেখান, বলবেন জীবন ভোট দিয়েছি 100 টাকা। জীবন ভোট দিলে কি হবে? 100 টাকাই যদি হতো, এলে আল্লাহ রসুল 5 প্রকারের কথা বল, হাদিসে 5 প্রকারের কথা, 5 প্রকারের কথা হাদিসে আসার কারণ এটাই যে ফেতরা সমর্থ অনুযায়ী, বরং সমর্থের বেশি দিবে, মন খুলা দেবে।
ঈদের আগে দিবে। গরিব যেন ধনীর থেকে, ধনী যেই পোশাক পরছে ওইটা পরেই তার পাশে দাঁড়াইতে, ওরকম করেই দাঁড়াইতে পারে। ধনী যদি তাকায় মুস্কি দিয়ে হাসি দিয়া বলবে, তাকান কি, আপনিই তো দিলেন, তাকান কি, আপনি তো দিলেন। এক বন্ধন তৈরি হয় ধনী আর গরিবের, সমাজের ভিতরে ছোট বড়র এক বন্ধন তৈরি হয়। আজকে বন্ধন নাই। গরিবরা সারাদিন ধনীদেরকে দেখে হিংসা করে না? মনে হয় বোঝেন না, সত্য তো। আর ভিতরে ভিতরে চলতে থাকে, ঠিক না? সুযোগ পেলে কূপ মারতে থাকে, ঠিক না? কূপ মারা বোঝেন? আরে মনে হয় বোঝেন না কূপ মারা। সুযোগ পাইলেই কি করে কূপ দেয়। কূপ দেয় না, নাহলে চিন্তাই কেন হয়, ডাকাতি কেন হয়, চান্দা কেন হয়? তো কূপ দেয় কেন? ধনীদেরকে দেখে ভিতরে ভিতরে ফলতে থাকে আর হিংসা করতে থাকে। আর যদি আপনি ওরকম করতেন তাহলে ও ফলতো না, ও হিংসা করতো না, ও বলতো কূপ দিয়ে কি লাভ, কূপ ছাড়াই তো দিতে থাকে। কূপ দিয়ে সম্পর্ক খারাপ করে লাভ আছে? ও সম্পর্ক খারাপ করতো না। এই জন্য কোনো মনীষী লিখছিল, সময় হবে না, কোনো মনীষী লিখছিল, ধার্মীয় ধনীর থেকে মহব্বত করো গরিবকে, গরিবের থেকে ধার্মীয় না। ও জাগা বেজাগায় চাইব, তোমার ইজ্জত বুঝবো না। আর মহব্বত করো তো গরিবকে, ওর কাছে টাকা নাই, ও জান দিয়া বদলা দিবে। ও কি দিবে? আর ধনীর লোকে প্রেম লাগাইলে, মহব্বত করলে ও টাকা দিয়া উড়ে, টাকা দিয়া প্রতিদান দিবে। আপনি খাওয়াইবেন এক হোটেলে, ও আরো বড় হোটেলে খাওয়ায় প্রতিদান দিয়া দিবে। কিন্তু ভিতরে ভিতরে কি নাই, কি নাই, এটা শুধু দেখানো। গরিব করবে চান দিয়ে, যখন বন্ধন হয় না, গরিব চান দিয়া ধনীকে মহব্বত। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ধনী আর গরিবের বন্ধন তৈরি হয় ফেতরা। এই জন্যই তো বলছে ফেতরা সামর্থ্য অনুযায়ী দিও, ততুয়া অনুযায়ী দিও না। লেখা রাখেন আমার কথা, মিডিয়া যেতেছে, আদায় হয়ে যাবে ফেতরা, কিন্তু আপনার নামটা কৃপণের খাতায় উঠবে, কৃপণের খাতায়। আপনার সমর্থ আছে ২৫০০ টাকা দেওয়া, আপনি দিচ্ছেন ১০০ টাকা, আপনার নাম উঠবে কৃপণদের খাতায়, সখীদের খাতায় আপনার নাম উঠবে। হুজুররা ফতোয়া দিবে ফেতরা আদায় হয়ে গেছে, আমিও বলবো ফেতরা আদায় হয়ে গেছে, কিন্তু নামটা উঠবে কৃপণের খাতায়। এই জন্য ফেতরা শুধু রোজার পবিত্রতার জন্য না, এক সামাজিক ধনী গরিবের বন্ধনের জন্য ছিল। বন্ধন হবে, মহব্বত হবে। কেননা এটাই সত্য, কিতাবের কথা এটাই সত্য। মানুষ এহসানের অধীন, আব্দুল এহসান বলে এটা, নাস আব্দুল এহসান। এহসান যে করে মানুষ তার সামনে একটু নতেই থাকে, ঢুকেই থাকে। এই জন্য ধনীদেরকে বলছিল, রোজাদারদেরকে বলছিল, সামর্থ্য অনুযায়ী গরিবদের উপরে ফেতরা দাও, ওনার সাথে ওর সাথে বন্ধন হবে। আরো কারণ আছে, আরো কারণ আছে, যেন ঈদের দিন গরিবের মুখের থেকে আহ বাহির না হয়, আহ হায় বাহির না হয়, অথবা আমার দিকে মুক্তিটা অভিযোগ না করে, আল্লাহ ওইখানে তো টাইলা দিলেন, আমার তো কিছুই, এই অভিযোগ যেন সে না করে।
যদি অভিযোগ করে, হতে পারে তোমার যে ডাইলা দিলাম দিয়া দন চায় মন কাইলা নিতে কতক্ষণ, আমি নিয়েও যেতে পারি। আবার হইতে পারে সব থাকবে, সব থাকবে, বা চিনি তো দিলাম মিষ্টি তো হইল না, চিনি তো মিষ্টি তো চিনি তো দিলাম মিষ্টি তো, বলে সব থাকবে, তোমার জীবনে মিষ্টি থাকবে, সব থাকবে, জীবনে কি থাকবে না? মিষ্টি থাকবে না। মিষ্টি বুঝেন? জীবনের মিঠাস থাকবে না, মজা থাকবে না, মজা স্বাদ থাকবে না, জীবনে মজা থাকবে না। যেটা বুঝাইতেছিলাম, সমস্যা কিন্তু আমাদের আখের। আল্লাহ চান আমরা সম্মুখীন না হই, সারা দুনিয়া হয় হোক, কিন্তু মুসলমান যেন না। সমগ্র উম্মত সম্মুখীন হয় হোক, কিন্তু উম্মতে মুহাম্মাদি যেন না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ জাল্লে জালালুহু আম্মা নওয়ালুহুর ইহসান যে আল্লাহ রমজানের শেষ জুমা পর্যন্ত পৌঁছার তৌফিক দিয়েছেন। হতে পারে আজকের জুমাই রমজানের শেষ জুমা। যদি শুক্রবারে ঈদ হইল তাহলে শেষ জুমা, আর যদি শনিবারে হইল তাহলে আরেক জুমা পাওয়ার আশা আছে। এটা আল্লাহ পাকের বহুত বড় ইহসান যে আল্লাহ বান্দাকে সুযোগ পাওয়ায় দেন। দুনিয়ার সুযোগ না, শুধু দুনিয়ার সুযোগ না, দুনিয়ারটাও পাওয়ায় দেন, আবার আখেরাতের সুযোগও বান্দাকে পাওয়ায় দেন। সুযোগ পাওয়ায় দেওয়ার একটা কারণ হলো, কেননা মানুষের সামনে, বিশেষ করে মুসলমানের সামনে সবচেয়ে বড় সমস্যা যেটা, সেটা হলো আখেরাতের সমস্যা। আখেরাত এটা মুসলমানের জন্য, যদিও সমগ্র মানুষের জন্য ছিল, কিন্তু যে মুসলিম না, আল্লাহ তাকে সম্বোধন করতে চান না, আলোচ্য বিষয়ের অন্তর্ভুক্ত করতে চান না। আল্লাহ শুধু সম্বোধন করতে চান মুসলমানদেরকে, আর আলোচ্য বিষয়ের অন্তর্ভুক্ত করতে চান শুধু মুসলমানদেরকে। এই জন্য মুসলমানদেরকে সতর্ক করেন। আর নিয়ম এটাই, মানুষ আপনজনকেই সতর্ক করে বেশি, অন্যের ব্যাপারে এত বেশি সতর্ক করেনও না, আর সতর্ক থাকার জন্য বলেনও না। আপনজনকে সতর্ক করে, খুব মনোযোগ, নাহলে বুঝে আসবে না, নাহলে সুযোগের অবমূল্যায়ন হয়ে যাবে। যেটা হইতেছে, অতীতও বলছি, এখনো বলতেছি, যাদের রমজানের সবচেয়ে বেশি মূল্যায়ন করা দরকার ছিল, তারা দেখা যায় রমজানের সবচেয়ে বেশি অবমূল্যায়ন করে। ৮০% মুসলমান রমজানের অবমূল্যায়ন করে। বলবেন ২০% তো মূল্যায়ন করে। সমাজ তো হয় সবাইকে নিয়েই, সমাজ হয়, আবার গোষ্ঠী হয় সবাইকে নিয়ে, জাতি যেটাকে বলে। ওই হিসাবে মুসলমান পুরাটাই একটা সমাজ ছিল।
পুরাটাই একটা জাতি, পুরাটাই একটা গোষ্ঠী। বিদায় এখানে 20 ভাগে হবে না। হ্যাঁ, যদি 50%ও হইতো তাইলেও একটা বোঝা যেত, কিন্তু 80 ভাগ লোকই রমজানের অবমূল্যায়ন করে। রমজানের কোনো মূল্য আমাদের কাছে নেই। যদিও যেটা বুঝাইতেছিলাম ওই দিকেই যেতেছিলাম, দেখা যাক বুঝে আসে কিনা। তো আমাদের সামনে একমাত্র সমস্যা হলো আখিরাত। দুনিয়া কোনো সমস্যা না, কেননা দুনিয়ার দায় দায়িত্ব তো আল্লাহ নিয়েই নিছিলেন। বলবেন তাইলে আমার টানা হেসরা করতে হয় কেন? টানা হেসরা বোঝেন? গ্রাম্য শব্দ তো নাও বুঝতে পারেন, ঠিক না? শহরে থাকেন তো, টানা হেসরা বোঝেন কি? অভাব অনাটন, ঠিক না? এটা হইলে ওইটা হয় না, ওইটা হইলে এটা হয় না। এই যে অভাব অনাটন কেন লেগে থাকে? যখন আল্লাহ দায় দায়িত্ব নিলেন, তো অভাব অনাটন কেন লেগে থাকবে? হ্যাঁ, আল্লাহ দায় দায়িত্ব নিছিলেন বটে, কিন্তু একটা শর্তও দিছিলেন, কুন কামা উরিদ আকুন লাকা কামা তুরিদ। বলে দিছিলেন, আমি যেমন চাই তেমন চলো, তুমি যেমন চাও তেমন চালাম। আমি যেমন চাই তেমন, তুমি যেমন চাও তেমন তোমাকে চালাম। আমি যেমন চাই তেমন চলো। এই জন্য আমার সমাজের কুটিপতিদের কাছেও আলহামদুলিল্লাহ নেই। 1000 কোটি টাকার মালিকরে জিজ্ঞেস করবেন, ও গলা শুকাইব, ও কইব ব্যবসা ভালো না, সুখে নাই। অথচ ওর টাকা দিয়ে ব্যাংক চলতেছে। কি ব্যাংক চলে? ও দেখবেন গলা শুকাইব। লজ্জাপতি তো ছুইলে গুটায় যায়, ঠিক না? নাইলে এমনি খোলা থাকে, ঠিক না? ওরটা দেখবেন 24 ঘন্টাই গুটায় থাকে, কখনো খোলে না। আল্লাহ ওয়াদা করছিল, কুল্লি কামা উরি, আমি যেমন চাই তেমন চলো, আকুল্লাকা কামা তুরি, তুমি যেমন চাবে তেমন তোমাকে চালাবো। তো দায়িত্ব নেওয়ার সাথে সাথে এই শর্তটাও দিছিলেন, কিন্তু আল্লাহর মানবেন না আপনি, আর আপনাকে আল্লাহ ইচ্ছা মতো চালাবে। এটা মুসলমানের ব্যাপারে না। মুসলমানের ব্যাপারে যেটা বললাম ওটাই সত্য, যে আমি যেমন চাই তেমন চলো, তুমি যেমন চাবে আমি তেমন চালাবো, কোনো ভুল হবে না। তো বিষয়টা দুনিয়ার না, বিষয়টা আখিরাতের। কেন দুনিয়াটার তো দায়িত্ব নিয়ে আনিছেন, মৌতের আগ মুহূর্ত পর্যন্ত পালবে। আর কোরআনে সুস্পষ্ট, হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম, তোমাদেরকে অস্তিত্ব দিছি, লালন পালনের দায়িত্ব আমার। আরো প্রমাণ দেওয়া আছে, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। শুধু তোমাকে লালন পালন করব না, তোমার সাথে আরো হাজারো কোটি সম্প্রদায়কে লালন পালন করব। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহর দ্বারাই সম্ভব সবার বাজেট পুরা করা, মানুষের দ্বারা বাজেট পুরা করা সম্ভব না।
মানুষের দ্বারা প্রতিশ্রুতি পুরা করা সম্ভব না। হ্যাঁ, এই জন্য প্রতিশ্রুতি পুরা করা কোনো সরকারের পক্ষে সম্ভব না। যত কথাই বলো, আল্লাহ বলে প্রতিশ্রুতি পুরা করা একমাত্র আমি আল্লাহর পক্ষে সম্ভব। তো আমাদের সমস্যা হলো আখিরাত, দুনিয়া না। কিন্তু একটা কথা হলো, আল্লাহ আমরা সমস্যার সম্মুখীন হই, এটা আল্লাহ চান না। আমরা যেন সমস্যার সম্মুখীন না হই। সমস্যা আখিরাত, কিন্তু সমস্যার সম্মুখীন যেন না হই। আপনি বলবেন এটা কি করে হয়, সমস্যা সামনে আর আমি সম্মুখীন হব না? ওটাই তো বুঝাইতেছি, এটাই বুঝতে হবে মন দিয়া, এটাই মন দিয়া বুঝতে হবে, নাইলে বুঝে আসবে না। না আসলে জীবনটা কেটে যাবে, শুধু আফসোসটা থেকে যাবে। এই জন্য কোরআনে বহু জায়গায় আফসোসের কথা আছে। ইয়া লাইতানি, ইয়া লাইতাহু, কোরআনে বহু জায়গায় আছে। এটা হলো আফসোসের শব্দ। আর এটা কত ওয়েট আর ওজন আর কত বেদনাদায়ক, এটা আরবির সাথে সম্পর্ক নাই, এই জন্য বুঝি না। নইলে বসতাম ইয়া লাইতাহ, এটা আরবিতে যে কত ওয়েট, এটার ওজন এটা। আমাদের সমস্যা হলো আখিরাত, কিন্তু আল্লাহ চান না যে আমরা সম্মুখীন হই। আর এটার পিছনে যুক্তিও আছে। আল্লাহ বলে তুমি যদি আখিরাতের সম্মুখীনই হবে, সমস্যার সম্মুখীনই হবে, তাহলে আমি তোমাকে মুসলমানের ঘরে জন্ম দিলাম কেন? আবার উম্মতে মুহাম্মদী হিসাবে তোমাকে আমি নির্বাচিত করলাম কেন? প্রথম যুক্তি তো এই দুইটা। তাহলে তোমাকে মুসলমান বানাইলাম কেন? তোমাকে উম্মতে মুহাম্মদী বানাইলাম কেন? তৃতীয় হলো, তোমাকে এই সুযোগগুলা দিলাম কেন? সুযোগগুলা তো এই জন্যই দিলাম যে তুমি যেন সমস্যার সম্মুখীন না হও। সমস্যা হবে কিন্তু সম্মুখীন হবে না। এই জন্য কিতাবে পাওয়া যায়, সুস্পষ্ট পাওয়া যায়, কিয়ামতের মাঠ হবে, কিন্তু কিছু লোক এটার সম্মুখীন হবে না। হাদিসে আছে 7 দলের 7 প্রকারের লোক হবে না। এরা তো আরশের নিচে বসে থাকবে। যখন সারা দুনিয়া এতটুক তাপমাত্রার ভিতরে থাকবে, কেননা কিয়ামতের দিন সূর্য 1.5 কিলোমিটার মাথার উপর থেকে তাপ দিতে থাকবে। এখন কয় কিলোমিটার দূরের থেকে তাপ দেয়? হ্যাঁ বলেন না, 9,30,00,000 মাইল দূরের থেকে। গত বছর সর্বোচ্চ তাপমাত্রা বাংলাদেশে কত ছিল? 42, ঠিক না? কত দূরের থেকে? আর যখন 1.5 কিলোমিটার মাথার উপর থেকে তাপ দিবে, তখন মাত্রা কত হবে? আছে কোনো শিক্ষিত লোক বাংলাদেশে, কোনো ডক্টরেট ওয়ালা আমারে হিসাব করে বুঝিয়ে দিবে যে 1.5 কিলোমিটার থেকে 9,30,00,000 মাইল দূরের থেকে 1.5 কিলোমিটার উপর থেকে আসলে তাপমাত্রা এতটুক হবে? আসে কোনো ম্যাথমেটিক্সের প্রফেসর বুঝিয়ে দিব এতটুক হবে? তো বাহিরে তো এতটুকু তাপমাত্রা হবে, আরশের নিচে 6 দল বসে থাকবে, ওটার 7 দল, ওটার ভিতরে যুবকও থাকবে, বৃদ্ধও থাকবে, নারীও থাকবে, পুরুষও থাকবে, ধনীও থাকবে, গরিবও থাকবে,
শিক্ষিত থাকবে, অশিক্ষিত থাকবে। হ্যাঁ, রাজা বাদশাও থাকবে, আবার প্রজাও থাকবে, মালিকও থাকবে, চাকরও থাকবে। হইতে পারে সারেও থাকবে, আবার পিউনও থাকবে। সারে দেখা পিউন রে বলবে তুই এই জায়গায়, বলবে আল্লাহ দিছে, করবো কি, আপনারে যে বসাইছে আমারও সে আইনা বসায় দিছে। বুঝা গেল কিছু লোক সম্মুখীন হবে না, কিছু লোক সম্মুখীন হবে না, বরং পর্যালোচনা করলে দেখা যায়, পর্যালোচনায় বোঝা যায়, অ্যানালাইসিস করলে বোঝা যায়। হ্যাঁ, সম্মুখীন হবে তো দূরের কথা, প্রটোকল আসবে তাকে নিয়ে যাওয়ার জন্য, ইস্তেকবাল হবে, ইস্তেকবাল। ইস্তেকবাল বোঝেন? ইস্তেকবাল হবে তার জন্য, ইস্তেকবাল আসবে, ইস্তেকবালের প্রতিনিধি আসবে, স্বাগত জানায় নিয়ে যাওয়া হবে। তো যেটা বুঝাইতেছিলাম, সমস্যা কিন্তু আমাদের আখেরাত, কিন্তু এই সমস্যার সম্মুখীন হইতে দিতে চান না আল্লাহ আমাদেরকে। আল্লাহ চান যে তোমরা যেন সারা দুনিয়া সম্মুখীন হয় হোক, তাতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু তোমরা যেন সম্মুখীন না হও। তোমরা সম্মুখীন হইলে তাহলে আর মুসলমানের ঘরে জন্ম দিয়ে লাভ হইল কি? বন্ধুর উম্মত বানায় লাভ হইল কি? রমজানের মতো সুযোগ যে তোমাদেরকে দিলাম, এটা দিয়া লাভ হইল কি? যেমন রমজানের মতো সুযোগ দিলেন, যদিও আমাদের কাছে অ্যানালাইসিস নাই। আবারও বলতেছি, রমজানের গুরুত্ব, মহত্ব, বড়ত্ব, রমজানের কদর আমাদের কাছে নাই, এই জাতির কাছে নাই, বর্তমান জাতির কাছে নাই। এক সময় ছিল, এক সময় ছিল, এমনকি মুসলিম পরিবেশের ভিতরে কাফেরদের পর্যন্ত রমজানের ইজ্জত সম্মান ছিল, কাফেরদের কাছেও ছিল। কিন্তু আমাদের কাছে নাই, আমাদের কাছে নাই। আওয়াজ না, আওয়াজ না, বসেন। আগেই তো বলছি বন্ধ করে দাও। যত বলো কোনো কাজে না, কাজে দেয় না। এই জন্যই তো এই অবস্থা আমাদের। যত বলবেন দিনের কথা, কানেই দিবে না। যত বলবেন, এই জন্যই তো মুসলমান মারি খাইতেছে, এই জন্যই তো দুরবস্থা, এই জন্যই তো পরেশান থাকে। মুসলমানের দুরবস্থা এই জন্যই, জুতার বাড়ি কপালে এই জন্যই। যত বুঝাবেন কানে দেয় না, কানে ঢুকে না, শোনে কিন্তু আমল করে না। যত বলবেন আগে ঢুকেন, আগে আসেন, আগে বসতে চান, আগে আসেন, যে আগে আসলে লস হয়। হ্যাঁ, তো আগে আসেন না কেন? পরে আইসা কেন কাদের উপর দিয়ে আসতে থাকেন? আগে আসলে লস হয় নাকি মসজিদে? নিজের ঘরে বসে থাকবে, পরে আইসা কাদের উপর দিয়ে টপকাইতে টপকাইতে মসজিদের আগে আসবে। খবরদার আর যেন না দেখা হয়। আগে আসতে মনে চায়, আগে চলে আসবেন মসজিদে, পরে কাদের উপর দিয়ে টপকায় আসবেন না। গুনাহগার আপনার হবে, আমার কোনো কিছু আসে যায় না। সওয়াব তো পাবেন না, পাবেন না। এক গাঁঠি গুনাহ রমজানে নিয়ে বাড়িতে যাবেন।
হাদিসে সাপ নিষেধ। কাদের উপর দিয়ে টপকায় টপকায় আগে আইসন। যারা বুঝে তারাও বোঝে না। যেটা বলতেছিলাম সব উল্টা পাল্টা হয়ে যায়, কেননা কথা তো এইখান থেকে আসে না, ওইখান থেকে আসে। আর ওইখান থেকে আসতে হলে সম্পর্ক হুকুম ঠিক থাকতে হয়। আল্লাহর হুকুম মানবে না, কথা কোত্থেকে আসবে? উচিত আমাদের কথা বন্ধ করে দেওয়া, বুঝানো বন্ধ করে দেওয়া উচিত। আমি না একবার বলছিলাম, অনেকবার বলি, সবাইও বলি যে হুজুরদের উচিত মসজিদ মাদ্রাসা ছেড়ে দেওয়া, জাতিকে তার কপালের উপরে ছেড়ে দেওয়া। যা দেখ কি হয়, তোর নামাজ তুই পড়, তোর মসজিদ তোমরা সামলাও, তোমাদের সন্তান তোমরা মানুষ করো। ছেড়ে দেওয়া উচিত। আমাদের ঘর মাদ্রাসা বানায় দেওয়া উচিত, আমাদের সন্তান আমরা পড়াবো, না খেয়ে বেড়ে যাবো। আপনারা মনে করছেন আপনাকে ইমামতি করলে আমাকে সংসার চলবো, ঠিক না? আমাকে রব বুঝি আরেকজন, আপনাকে বুঝি আরেকজন, ঠিক না? আপনার ঘরে যে পালে আমার ঘরে উনি পালে। বরং তখন আরো ভালো পালবো, ভালো চলবো ইনশাআল্লাহ। এখন তো 10,000 টাকা পায়, তখন অটো চালাইলে 30,000 পাবে। 10,000 দিয়ে যা সংসার চলে, 30,000 থেকে এর চেয়ে ভালো চলবে। উচিত আমাদের বন্ধ করে দেওয়া। বারবার বলার পরেও শুনে না, কান দিয়া কথা। আরে আপনার ভালোর জন্য বলতেছি। আপনি টপকায় টপকায় ঢুকবেন, নামাজ পড়ে সওয়াব নিয়ে যাবেন রমজানের 70%, 70 গুণ। গুনার গাঠি লইয়া বাড়িতে যাবেন। বারবার বলি, তারপরও শোনে না। বয়স্ক মানুষ, তারপরও শোনে না। বুঝের মানুষ, তারপরও শোনে না। দেখতেছে চোখে বড়া, তারপরও টুইকার টপকায় 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 আসবে। রাগ হেন না, আপনাদের ভালোর জন্য বলতেছি। আমাদের কিছু আসে যায় না, আমরা চুপ থাকতে পারি, ছেড়েও দিতে পারি, আমাদের কোনো লস নাই। কিন্তু হ্যাঁ, দায়িত্ব কাঁধে, এই জন্য বলতেছি, নাহলে কিয়ামতের দিন ধরবে। মানে আলিমা সুম্মা কাতামা, এটা যদি না থাকতো না, তাহলে আমাদের বলার কোনো দরকার ছিল না। কি দরকার আপনার পিছে পড়ার, আপনারও রাস্তা দেখার? কি দরকার? কোনো দরকার নেই। রাগ হয় না, একটা সম্পর্ক থাকে, কথা চলতে থাকে, এটা দেখলে সম্পর্ক ছেদ হয়ে যায়, আবার লাগাইতে আর কথা মিলানো যাবে না। তো যেটা বুঝাইতেছিলাম, আমাদের সমস্যা আখেরাত। বোঝেন, নিজের চৌধুরীহাটের বাপ কবরে চলবে না। চৌধুরীহাট বুঝেন? চৌধুরিয়ানা ভাব কবরে চলবে না, আখেরাতে চলবে না। মালদারি ভাব দুনিয়াতেই চলে, কবরে চলে না। পদের ভাব দুনিয়াতেই চলে, কবরে চলে না। রাজত্বের ভাব দুনিয়ায় চলে, কবরে চলে না। কবরে চলে না। যদি চলতো তাহলে বড় বড় লোকেরা দোয়া চাইতো না, পেপারে দিয়া দোয়া চাইতো না। দিমু দুই একটা উদাহরণ। বাংলাদেশের বহুত কর্ণধার মারা গেছে, পেপারে আসছে, জাতির কাছে দোয়া চাইছে। ও তো কর্ণধার পুরা দেশের, ওর আবার দোয়ার দরকার কি? ও পুরা বাহিনীকে বললেই তো পারে, আমার মায়ের জায়গা মতো, আমার আত্মীয় স্বজনদের জায়গা মতো পৌঁছে দিয়ে। পারে না? অর্ডার দিলেই তো হয়, ঠিক না? না হয় না? হয় না? হয় না? তারপরও বোঝেন না কেন? আখেরাতে কিচ্ছু চলে না। চৌধুরীহাট দুনিয়াতে চলে, রাজত্বের পাপ দুনিয়াতে চলে, টাকার গরম দুনিয়াতে চলে, পদের বাপ দুনিয়াতে চলে, আখেরাতে চলে। এই জন্য মাসলা আখেরাত।
আল্লাহ চায় না আমরা সম্মুখীন হই, এই জন্যই সুযোগ দিছেন। সারা দুনিয়া সম্মুখীন হয় হোক, তাতে আল্লাহর কিছু আসে যায় না। আল্লাহ বলে তুই মুসলমান, তুই কেন সম্মুখীন হবি? উম্মতে মুহাম্মদী তুমি কেন সম্মুখীন হবে? এই জন্যই মুসলমানকে সুযোগ দিছেন। রমজান সুযোগ ছিল, আখেরাতের সমস্যার সমাধানের সুযোগ ছিল, সর্বদিক দিয়ে সুযোগ ছিল, কিন্তু মূল্যায়ন কতটুকু? গতকালকে রাতটা যে গেল, কিতাবে তো লেখা ছিল বেজর রাত্র যদি শুক্রবারে হয়, শুক্রবারের রাত আর বেজর রাত যদি এক হয়, তাহলে বেশিরভাগ আল্লামা রজব হাম্বলি রহমতুল্লাহ আলাই ওনার কিতাবে বা দলিল লেখছেন 80% লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা। যদি লাইলাতুল কদর ওনার কথাই সত্য হয়ে থাকে, গত রাত্রে চলে গেছে। আপনি গত রাত্রে কি করছেন? কি করছেন? বৈশা বাংলা শব্দ বলা যাবে না, অনেক শব্দ আমরা বললে মানুষ বলে হুজুর আপনার মুখে শোভা পায় না। বাংলা একটা প্রবাদ বাক্য আছে, আপনি কি বৈশা তামাক খাইছেন? যদি আমাদের মুখে শোভা পায় না এই শব্দ, আপনি সারা রাত্র কি তামাক খাইছেন? কি করছেন কালকের রাত্রে? কতটুকু ফজরে মসজিদ পড়ছে? ওই আগের মতোই পড়ছে? কি এর চেয়ে বেশি হয়েছে নাকি? আগের মতোই তো হয়েছে, ফজরে বেশি তো হয় না। এমন না যে 5 তলা বেড়ে গেছে, সারা মহল্লার মানুষ চলে আসছে।